তো চলে এসেছি তোমাদের সবার প্রশ্নের উত্তর দিতে। আর সাই বাবা অ্যাপোলো কেন গিয়েছিলাম, অনেকের কোশ্চেন ছিল, আর কি কি ওখানে বললো সেটা আমার বলার দরকারে আমি চলে এসেছি। আর কেন গিয়েছিলাম সেগুলো তাদের উত্তর আমি দিতে এসেছি। তো যাই হোক, তোমাদের অনেকক্ষণ পরেই আপডেট দিতে আসলাম, যেহেতু বাড়িতে সবে আসলাম। তো আজকে আমরা ভাত টাত কিছু খাইনি, কারণ অনেকটাই বেলাতে এসেছি আর ইচ্ছাও করছে না এত বেলায় ভাত খেতে। তো কার্তিককে একটু চা করে দিলাম, চা খেলো। আর এদিকে আমরা বিস্কিট কিছু খেয়ে নিয়েছি, এখনও কিছু খাইনি। তো যাই হোক, ছেলেকে ভাত করে খাওয়ালাম, আসার পরে ভাত করে ওকে খাওয়ালাম, খাইয়ে এখন ওয়েদার খুবই খারাপ, তোমাদের একটু বাইরেটা দেখিয়ে দিয়ে তারপর আপডেটটা দিচ্ছি। তো এদিকে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে আর বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, বৃষ্টিও হচ্ছে, মেঘও করেছে। তো চলো এবার মেন কথায় আসি। তো তোমরা জিজ্ঞেস করেছো যে অনেকেই জিজ্ঞেস করেছো, অনেকেই কমেন্ট করেছো যে কেন দিদিভাই তোমরা তো নিমান্সে গেলে, তারপরেও কেন সাই বাবাতে গেলে, কেন অ্যাপোলোতে গেলে, অনেকেই জিজ্ঞেস করছো। তো তাদের উত্তরটা আগে দিয়ে নিই, তারপরে কি বললো ডাক্তার অর্ককে দেখে, বা কি বলতে চাইলো, বা মানে আমরা সব জিজ্ঞেস করলাম, সবটাই তোমাদের জানাবো, ঠিক আছে। তো চলো কেন গেলাম সেটা আগে সবার উত্তরটা দিয়ে নিই। তো এই ফ্রেশ হয়ে সবে বসলাম, স্নান টান করে আমরা বসলাম। এখন ঘড়িতে বাজে 5:30, এখন বসিনি, 5টার মধ্যে হয়ে গেছে। স্নান টান করে বসলাম আমরা 5টার সময়, তারপর ছেলেকে খাওয়ালাম, তারপর তোমাদের আপডেট দিতে আসলাম। তো এবার কথা হচ্ছে কেন গেছিলাম। তোমরা সবটাই জানো যে আমি কলকাতা থেকেও বলে এসেছি যে আমি 4টে ওপিনিয়ন নেব, 4-5টা আমি ডাক্তার দেখাবো, নিউরোলজিস্ট, নিউরোসার্জন দেখাবো, তারপরেই আমাদের রায়টা রাখবো। কারণ কি তোমরাও জানো যে বাড়িতে কোনো একটা আলোচনা হলে সবার ফার্স্টে আমরা একজনের আলোচনাতে একজন যে কি বললো সেটা নিয়ে আমরা লেগে পড়ি না, আমরা 4জনের ওপিনিয়ন নিই, তারপরে কাজটাতে হাত দিই। তো সেই কারণেই এটাই আমরা মনস্থির করে এসেছিলাম যে হ্যাঁ 4টে ডাক্তার দেখাবো, কি বললো, কোথায় কি বললো। যখন আসছি আমরা এখানে, তাই না, আমাদের কলকাতাতে একটা না, তো সেই কারণে এখানে যখন আসছি তখন ভেবেছিলাম সবটাই করে আমরা যাব, কারণ সবসময় এখানে আসা সম্ভব হয় না, একটা খরচপাতির অনেক বড় ব্যাপার থাকে, একটু না অনেক বড়ই ব্যাপার থাকে খরচপাতির। তো সেই কারণে ভেবেছিলাম যখন আসছি একবারে আমরা কাজটা সেরেই যাব। তো সেই কারণেই আমার এখানে আসা, 4টে ডাক্তারের সাথে কথা বলা, কেন আমি সাই বাবাই গেছি, কেন আমি অ্যাপোলোয় গেছি, সবটাই তোমাদের জবাব দিলাম। যারা যারা কোশ্চেন করেছো সবার ব্যাপারে আমি বলিনি, যারা কোশ্চেন করেছো যে কেন দিদিভাই তুমি নিমেন্সে যাওয়ার পরেও সাই বাবাতে কেন গেলে, নিমেন্সে তো দেখিয়েছো, আবার অ্যাপোলো তো কেন গেলে, সেই জন্য আমি উত্তরটা দিলাম। তো চলো এবার মেন কথায় আসি যে অর্ককে কি বললো ডাক্তার। তো ফার্স্ট অফ অল আমরা তো ফার্স্টেই গেলাম সাই বাবাতে, তোমাদের আপডেট আমি দিয়েছিলাম যে সাই বাবাতে গেছি। তো সাই বাবাতে যাওয়ার পরে এত ভালো পরিষেবা, মানে বলার না, মানে তোমরা যারা যারা এসছো তারা তো জানোই, আর আমরা ফার্স্ট টাইম যেহেতু, সেই জন্য আমাদের যে মানে ফিলটা হয়েছে সেটাই তোমাদের সাথে আমি জানাতে এসেছি। প্রথম বলি সাই বাবা, তারপরে বলবো অ্যাপোলোরটা। তো সাই বাবাতে গেলাম, তো ওখানে রেজিস্ট্রেশন করালাম, আমাদের তো অ্যাপয়েন্টমেন্ট নিয়েই নিয়েছিলাম ওখান থেকে। তো ঢুকলাম যখন, তো অনেক মানুষ ছিল, ওয়েট করছিল। তো অর্ককে দেখেই এগিয়ে আসলো এক একজন করে, তো বললো চলো তোমাকে ফার্স্ট করিয়ে দিচ্ছি। তো ওকেই ফার্স্টে দিয়ে দিল, অনেক লোক ছিল। তারপরে রেজিস্ট্রেশনটাও ওকে ফার্স্টে দিয়ে করালো, যে চলো বলে ওকে নিয়ে গেলাম, সব রেজিস্ট্রেশন করালো, ফটো তুললো, ওর ফটো তুললো, সব কিছু করে ঠোরে তারপরে ডাক্তারের টাইম দিল। তো ডাক্তার বসে 10টার থেকে বসে। তো আমাদের মানে আমাদের যে নাম্বার ছিল ওটা ছিল 33 নাম্বার। তো 33 নাম্বারতে মানে সেটা পড়বে তোমাদের একটা সময় টাইম। তো একটার সময় যেহেতু টাইম পড়বে, তখন কি হলো, আমরা বসে আছি যখন, তখন আমাদের সামনে আবার আসলো যারা মানে হেল্প করে, তারা এসে আমাদের বললো তোমাদের দেখি কার্ডটা, তখন দেখলো 33 নাম্বার। তো সে বললো এটা তো অনেক দেরি লাগবে, তো এক কাজ করো তোমরা যাও আগে লাঞ্চ এই ব্রেকফাস্টটা সেরে আসো, এখনও ডাক্তার 10টা বাজেনি, এখনও ঢোকেনি ডাক্তার, তো আগে ব্রেকফাস্টটা সেরে আসো, তারপরে আমরা দেখছি। তো ব্রেকফাস্ট আমরা তো করিনি, ওখানে চা খেয়েছি শুধু। এবার কার্তিক আর আমি চা খেয়ে তারপর ছেলেকে একটু খাওয়ালাম, খাইয়ে
ওখানে গেছি, তখন সঙ্গে সঙ্গে ওখান থেকে বললো ডাক্তার ঢুকে গেছে, তুমি যাও। তো আমাদের ফার্স্টে দিয়ে দিল, মানে আমরা 33 নম্বরে ছিলাম, সবাইকে ওয়েট করতে বললো, ওকে ফার্স্টে দিয়ে দিল ডাক্তারের আসার সঙ্গে সঙ্গে। তো গেলাম, গিয়ে ডাক্তারের সাথে সব আলোচনা করলাম। এবার শোনো ডাক্তার কি বললো। ডাক্তার এটাই বললো যে আমরা এখানে কিছু করতে পারবো না, যেহেতু ওর ব্রেনে বলেছিলাম যে ওর একটা সিস্ট ধরা পড়েছিল, তো সেটাতে জল জমে আছে। তো বললে এটা আমরা কিচ্ছু করব না, তো এটা একমাত্র পারবে নিমান্সে, কারণ এটা হলো এশিয়ার 3 নম্বর নিউরো হাসপাতাল যেটাকে বলে। তো এটা হলো এশিয়ার 3 নম্বরে থাকে, তো সেই জন্য আমাদের রেফার করে দিল নিমান্সে। তো কি বলবো, ওখানে তো আমাদের তো আর বলতে পারছি না আমরা নিমান্সে গেছি, কারণ কোনো জায়গাতেই কোনো ডাক্তারের কাছে গিয়ে বলাটা ঠিক না। তো সেই কারণে ভাবলাম আমরা তো ওখানে গেছি, ওপিনিয়নও নিয়ে এসেছি, তো আমরা তো বলেছিও 6 মাস পরে আসবো, ওখান থেকে তো 6 মাস পর বলেই দিয়েছে, যেহেতু আমাদের কলকাতার রিপোর্টটা দেখে বলেছে এখন এটা এরকম আছে, তো 6 মাস পরে আসো। 6 মাস পরে এমআরআই হবে, ইইজি হবে, আর একটা ব্লাড টেস্ট হবে, এই 3টে টেস্ট ওর হবে 6 মাস পরে নিমান্সে। সেটা তো আমরা জেনেই এসেছি। তো যাই হোক, ওখান থেকে যখন ডাক্তার বলে দিল যে আমরা এটা কিছু করতে পারবো না, তো সেই কারণে আমরা বললাম ঠিক আছে, থ্যাংক ইউ। তো বলো ঠিক আছে, তোমরা ওখানে কনসাল্ট করো, আশা করি ভালো হবে, তবে অনেকটাই লেট হবে, ওর সব কিছুতেই অনেক লেট হবে, ওর প্রতি অনেক ধ্যান দিতে হবে তোমাদের, যেভাবে ধ্যান দিচ্ছ সেটা কন্টিনিউ করতে হবে, কারণ এটা লুজ হলে চলবে না, ধৈর্য হারালে চলবে না, এগুলো অনেকভাবে ডাক্তার বুঝিয়ে দিল। তো সত্যি ভালো লাগলো কথা বলে। না হোক ওখানে কিছু হয়নি, উনি তো আমাদের সাজেস্ট করেই দিয়েছে কোথায় হবে, তবে কথাবার্তা বলে খুব ভালো লাগলো, মন থেকে বলছি। তারপরে বেরিয়ে চলে আসলাম, তো বেরিয়ে আসার পরে তারপরে গাড়িতে উঠে গেছি ক্যাব বুক করে। তখন দিদি ফোন করলো যে অ্যাপোলোতে, যে তাহলে যখন তাড়াতাড়ি হয়ে গেছে তাহলে এক কাজ করো, অ্যাপোলোতে চলে আসো, যেহেতু অ্যাপোলোতে অ্যাপয়েন্টমেন্ট ছিল, দিদি নিয়ে রেখেছিল, তো অ্যাপোলোতে চলে আসো। আমি এদিকে চোখের, যেহেতু একটা ওর চোখের জন্য আগে লিখে দিয়েছিল একটা লেজার ট্রিটমেন্ট, তো সেই ট্রিটমেন্টটা তো ছোটোবেলায় তখন করানো হয়নি, যেহেতু ছোট ছিল অনেক, তখন বলেছিল এখন করানো হবে না, লেজার ওটি, ওই তো লেজার ওটি, তো সেটা তখন করানো হয়নি, সেজন্য একটা চোখের ডাক্তার আর ওর ফিজিওথেরাপির ডাক্তার আর নিউরোসার্জন, তো এই 3টে জায়গায় আমাদের যেতে হবে। তো সেই জন্য বলো দিদি চলে আসো যখন সকাল সকাল হয়ে গেছে। তো ছেলেকে তো আবার একটু খাইয়ে নিলাম ওখানেই, সাইবাবাতে বেরিয়ে আগে একটু খাইয়ে নিলাম বসে, কারণ ওখানে অনেক বড় মাঠ, চেয়ার, অনেক কিছু, সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। তো সেখানে বসে ওকে খাইয়ে নিলাম, খাইয়ে নিয়ে বেরিয়ে পড়লাম অ্যাপোলোর উদ্দেশ্যে। তো সোজা চলে আসলাম অ্যাপোলোতে আসলাম, তো দিদি দাঁড়িয়েছিল ওখানে, আর তারপরে ফার্স্টেই নিয়ে গেল নিউরোসার্জনের কাছে। তো নিউরোসার্জনের ওখানে কথা হলো, তো নিউরোসার্জন বলল যে সব কিছু রিপোর্ট দেখলো, দেখে বলল যে তাহলে তোমরা কি এখন আরেকটা এমআরআই করতে চাইছো? তো আমরা বললাম যে সবে তো একটা এমআরআই হলো, এত এমআরআই মেশিনেও একটা অসুবিধা হয়, মানে এত ঘন ঘন, তোমরাও জানো সবটা, দিদিও জানে, তাই দিদি বললো না এখন আমরা করাতে চাইছি না। তো বললো যে 1 মাস হলো, তো সবে 1 মাস হয়েছে এমআরআইটা হয়েছে, কারণ এই 1 তারিখে, আগের মাসের 1 তারিখে ওর এমআরআই হয়েছে, আর আজকে হলো 3 তারিখ। তো সেই কারণে বললো 3 তারিখ না, সরি 2 তারিখ না, আজকে 2 তারিখ, আজকে 2 তারিখ। তো এই 1 মাস সবে হলো এমআরআই হয়েছে, তার জন্য বললো যে না এখন আমরা করাতে চাইছি না। বললো তাহলে 6 মান্থ আমি লিখে দিচ্ছি, তারাও 6 মান্থ লিখে দিল, যে 6 মান্থ পরে একটা 6 মাস পরে একটা ওর এমআরআই করাতে। তো সেই এমআরআইটা লিখে দিল, আর বলল যে এটার ব্যবস্থা হলো একটা ওটি, একটা অপারেশন আছে, সেটা হলো তোমার মানে খুব বড় যে অপারেশন সেটাও না, আবার খুব ছোট অপারেশন সেটাও না, হ্যাঁ মেজর অপারেশন সেটা, মানে খুব বড় থেকে অনেকটাই ছোট। সেটা হলো মাথায় ফুটো করে যে পাইপ ঢুকিয়ে অপারেশনটা, সেই অপারেশনটা করতে হবে, আর ওই পাইপটা পুরো ডাইরেক্ট নিচে যাবে, তো পেটের এই সাইডটায়। তো বললো যে ওই অপারেশনটা করতে লাগবে, কিন্তু ওই পাইপটা আমরা জিজ্ঞেস করলাম যে ওই পাইপটা, তারপরে পাইপটা বললো ওটা পার্মানেন্ট থাকবে। তো আমরা বললাম কোনো অসুবিধা, কিছু ব্যথা বিষ এগুলো কিছু হবে কি না? তো বললো না ওটাতে কিচ্ছু হবে না, ওটা পার্মানেন্ট থাকবে, কোনো অসুবিধা ফিল করবে না, তবে ওটার একটা অপারেশন করতে লাগবে, তবে 6 মাস পরে আসতে বলেছে। আর আমরা বলেছিলাম এমআরআই কি আমরা কলকাতা থেকে করে নিয়ে আসবো? তখন বলেছিল না ওখান থেকে করে নিয়ে আসবে না, এমআরআই তোমাকে এখানেই করতে হবে।
আর এখানে করে তোমাকে আমরা ইনফরমেশনটা ভালো দিতে পারবো। যেহেতু তোমরা সবটাই জানো যে আমাদের কলকাতা থেকে এখানে মানে সবাই তো এদিকেই আসে, চেন্নাই, ভেলুর, ব্যাঙ্গালোর এইসব সাইডেই ট্রিটমেন্টগুলো তোমরা দেখেছো যে কতটা উন্নতমান, তো এদের মেশিনও তো কতটা উন্নতমান। তোমাদের যদি আমি অ্যাপোলোটা ঘুরিয়ে দেখাতে পারতাম, ব্যাঙ্গালোরের অ্যাপোলোটা, তাহলে তোমরা বুঝতে পারতে। মানে জাস্ট অসাধারণ, মানে এত ভালো ব্যবহার, এত নিট অ্যান্ড ক্লিন, আর এত মানুষ মানে না দেখালে বুঝতে পারবে না। তো যাই হোক, ওখান থেকে তো বলে দিল যে অপারেশনটা করতে লাগবে। তো যাই হোক, আমরা 6 মাস পরে তো আসতেই লাগবে, আমি বুঝতেই পারছি যে আমাদের আসতেই লাগবে, যেহেতু আমার নিমান্সে এখন ছেলের প্রতি অতটাই আমার ধ্যান দিতে লাগবে, যেহেতু আসা যাওয়া যেভাবে হোক মানে আমাদের ব্যবস্থা করে আসতেই হবে, যেভাবে হোক ব্যবস্থা, মানে আমাদের টাকা পয়সার কথাই বললাম, যেভাবে হোক ব্যবস্থা করে আমাদের আসতেই হবে। কারণ ছেলেকে তো মানে এভাবে ফেলে রাখা যায় না চোখের সামনে, কারণ যত দিন যাবে ওর উন্নতি না দেখে অবনতি আমরা দেখতে পারবো না। তো সেই কারণে তো ডাক্তারবাবু বললো যে হ্যাঁ ওইটাতে, আমরা বললাম ওটাতে কি অসুবিধা হচ্ছে? বলে হ্যাঁ, ওটা অসুবিধা হয়তো এখনই হচ্ছে না, তবে অসুবিধা একটু আছে, কিন্তু এটা যত দিন যাবে ওটা অসুবিধাটা বাড়বে। ওটা যখন বড় হবে, ওটাতে তো বড় হচ্ছে আস্তে আস্তে, জল জমা জায়গাটা বড় হচ্ছে, তো ওটা বড় হলে অসুবিধা হবেই। তো সেই কারণে ওই মেজর অপারেশনটা করার জন্য বললো। তো যাই হোক, আমরা 6 মাস পরে যখন আসবো তখন দেখতে পাবো কি হয় না হয়। তো এখনই আমি 6 মাসের পরের কথাটা আমি বলতে পারছি না, তো এটাই বললাম যে 6 মাস পরে এখানেও ডেট দিল, 6 মাস পরে নিমান্সেও ডেট দিল। তো সবটাই তোমরা জানতে পারবে কোথায় আসছি না আসছি বা কী করছি। তো এবার চলে আসি চোখের ব্যাপারে। তো চোখের ব্যাপারে তো ডাক্তার ওর দেখলো চোখটা, তো চোখটা নিয়ে একটু টেনশনেই ছিলাম, যেহেতু ও পুরো আই কন্ট্যাক্ট আমার দিকে দেয় না, আমি ডাকলে আমার দিকে তাকায় না। হ্যাঁ, ও তাকায় আমার দিকে, কিন্তু ডাইরেক্ট আমার চোখে চোখ রাখে না। তো এগুলো নিয়ে একটু টেনশনই ছিলাম যে ও শুনতে পায় হয়তো দেখতে পায় না, এগুলো নিয়ে একটা অনেক রকম বক্তব্য রাখে। তো সেগুলোতে একটু টেনশনে ছিলাম। তো চোখের ডাক্তার যখন দেখলো, তো ওর লাইট, ও তোমরা শর্ট ভিডিওতে দেখতে পাবে, কিছু কিছু শর্ট ভিডিও আমি করেছি। তো দেখলো, তো ফার্স্টে তোমরা এই ভিডিওটা দেখে নাও যে ওর চোখের মানে, তো ফার্স্টে দেখে নাও যে এই যে চোখের একটা ভিডিও আমি করেছি, মানে ওকে যে ট্রিটমেন্ট মানে চেক আপ করছে, এটা আমি ভিডিওটা করেছি। তো একটু তোমরা দেখে নাও, তারপরে আবার কথা বলছি, ঠিক আছে? কারণ তাহলে তো বুঝতে পারবে হ্যাঁ চোখের ট্রিটমেন্টটা হয়েছে, তারপরে বলছি কি বললো। তো দেখো, বললামই তো, দেখে নাও। তো এটাই হলো ভিডিওটা, দেখো ম্যাডাম এখানে চেক করছে, এটা সারিনা ম্যাডাম। তো যাই হোক, চোখটা ওকে চেক করে যা বললো তোমাদের তো বলেই দিলাম। তো সত্যি বলতে আমি অনেক স্যাটিসফাই হয়েছি, আর এখানে এসে যেই কাজগুলো ভেবেছিলাম করব সবটাই আমাদের সফল হয়েছে। যেখানে যেখানে যাব ভেবেছিলাম ঠিক সেখানেই গেছি, সব কাজই আমাদের সফল হয়েছে। আর এবার এসে অনেকটাই স্যাটিসফাই হয়েছি। এবার 6 মাস পর দেখার আছে যে কি হবে না হবে, কি ওটি হবে কি হবে না, মানে অপারেশন হবে কি হবে না, এবার পুরোটাই ওপরে ছেড়ে দিলাম। তো দেখে নিয়েছো তো, এটা হলো ওখানে বললো যে ওর চোখ একদম ঠিক আছে, ও পুরোপুরি দেখতে পায়, আর ওর চোখ পুরো ঠিক আছে, ওর চোখে কোনো অসুবিধা নেই। তবে একটা জিনিস দেখতে হবে, একটা চেক আপ ওর করতে লাগবে এখন, ভিপিজি রিপোর্ট, ওটা করতে লাগবে। তো তোমরা এখনই গিয়ে করে নাও, অ্যাপোলোতেই করায়, তো ওখানে এখনই গিয়ে করে নাও। তো ওটা হলো চোখ থেকে যে আমাদের মাথার ব্রেনের শিরাটা যায়, ওই শিরাটার জন্য একটা যে ব্রেনে ওর কাজটা করছে না বলে ও ডাইরেক্ট তাকাচ্ছে না, ওর চোখ একদম ঠিক আছে, ওর পাওয়ারও কোনো নেই, বললো ওর পাওয়ারও নেই, ওর চোখ একদম ঠিক আছে, ও দেখতেও পায়, ওর কোনো পাওয়ার নেই, কিন্তু ওই নসটা মানে নার্ভটা যে কাজ করছে ওটার জন্যই ওর এইটাই হয়তো অসুবিধা হতে পারে। তো সেই কারণে বললো ওকে একটা ট্রিটমেন্ট দিতে হবে। তো ট্রিটমেন্টটা কি সেটা গেলাম, তো ওখানে গিয়ে দেখলাম, ওকে বললো যে ওকে তাহলে ঘুম পাড়িয়ে দাও, কিন্তু আমার ছেলে তো ঘুমানোর না, তোমরা সবটাই জানো যে ও ঘুমাবে না, আর মেডিসিন দিলেও ও ঘুমায় না, যেহেতু এমআরআই করাতে গিয়েও দেখেছো যখন ওকে মেডিসিন দিয়েছি তারপরেও ও ঘুমায়নি। তারপরে বললো তাহলে দেখো যদি ও না নড়ে, কোলে নিয়ে বসলে সুবিধা হয়, তাহলে কোলে নিয়ে বসো, তারপর আমরা ট্রিটমেন্টটা করবো। ট্রিটমেন্টটা হলো এখানে আর এখানে ওর
সে একটা আঠা জাতীয় জিনিস দিয়ে মুছে সব কিছু করে তার লাগানো হলো, এখানে তার লাগালো, এখানে তার লাগালো, এখানে তার লাগালো, তারপরে তার লাগিয়ে তারপরে চোখে একটা মাস্কের মতো পরালো, পরিয়ে ওইটা কম্পিউটারে ওরা দেখে রিপোর্ট বার করছিল। কিন্তু অনেকই ছেলে নড়ছিল, হেসেই যাচ্ছে, খেলেই যাচ্ছে, কোলের মধ্যে এত নড়লে কি হয়। আর ও ডাক্তাররাও হাসছে স্তিক যে ও তো হেসেই যাচ্ছে, যেহেতু ওরা ইংলিশে কথা বলে তাই বলছে যে ও তো হেসেই যাচ্ছে, ও তো হেসেই যাচ্ছে, এত হাসে বলে ওর সাথে আরেকটাও ডাক্তার খেলেই যাচ্ছে, হাত ধরে খেলেই যাচ্ছে, আর দুজন কম্পিউটারে দেখেই যাচ্ছে। তো আমিও ভাবছি কি অবস্থা, ওকে চুপ করতে বলছি, চুপ তো করার না, হেসেই যাচ্ছে। তারপরে যাই হোক রিপোর্টটা করেছে, রিপোর্টটা করার পরে বললো যে আমরা 100% দিতে রিপোর্টটা করতে পেরেছি কিনা বলতে পারবো না, তবে 80% হয়েছে, যেহেতু অনেকটাই নোট ছিল সেই কারণে। তো রিপোর্টটা হয়তো কালকে দেবে। তো কালকে যদি রিপোর্টটা দেখে নিট অ্যান্ড ক্লিন এসছে তাহলে তো কোনো অসুবিধা নেই, তাহলে দেখতে পারবে রিপোর্টটা ম্যাডাম। আর যদি দেখে যে না রিপোর্টটা অতটা ক্লিয়ার আসেনি, তখন বলেছে ওকে একটুখানি ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে তারপরে রিপোর্টটা করবে, বলে ওয়ান্স এগেন আবার করতে হবে, আমরা করে দেবো, অসুবিধা নেই। তবে এই রিপোর্টটা যদি 100% দিয়ে থাকি তাহলে তো কোনো ব্যাপার না, যদি 80%-এও না বোঝা যায় তাহলে আবার একটা ট্রিটমেন্টটা করতে হবে। তো ওদিকে চলে গেল, এদিকে থেরাপির ডাক্তারের সাথেও দেখা হয়ে গেল, থেরাপির ডাক্তারও ওকে দেখে নিল। তো সব দিক দিয়ে দেখেছো, আমি ওয়েট করছিলাম, থেরাপি রুমেই ওয়েট করছিলাম ওটা। তারপরে ওর তো চোখেরটাও প্রবলেম সলভ হয়ে গেল, কি বলে দিল এখান থেকে, আবার মাথারটাও বলে দিল, তোমাদের সবটাই জানাতে পারলাম। তো এটাই ছিল আমার কথা, যে কোথায় কি বললো, আর যারা বলেছো কেন গেছি সেটাও তোমাদের উত্তর দিয়ে দিয়েছি। তো প্লিজ ভিডিওটা কেটে কেউ দেখো না, নালে কেউ বুঝতে পারবে না, আবার আমাকে কোশ্চেন করবে। তো প্লিজ তোমরা একটুখানি ভিডিওটা ফুল দেখো, তাহলে বুঝতে পারবে, নালে বুঝতে পারবে না। আর ফুল দেখলে কোশ্চেনটা আর আসবে না যে কেন, কি বৃত্তান্ত, আর কি বললো ডাক্তার। তো ওখানেই তোমরা এটাতেই সব পেয়ে যাবে। তো থ্যাংক ইউ, আমি জানাতে পারলাম। আর এখন এই যে আমার সোনা খেলছে ওখানে শুয়ে শুয়ে, ওই যে হাত উঠিয়ে খেলছে মামা। আর আমি এখানে বসে তোমাদের আপডেটটা দিয়ে দিলাম। তো চলো টাটা।